নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন দুই পক্ষের মুখপাত্র। এই বৈঠকটি রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনার সৃষ্টি করেছে, কেননা মামদানি জিতলে শহরের ফেডারেল অর্থ সহায়তা কমানো হতে পারে। নির্বাচনের সময় এমনই হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে তরুণদের এই ডেমোক্রেট নেতা 1 মিলিয়নেরও বেশি ভোট নিয়ে ইতিহাস রচনা করেছেন, কেননা তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সাশ্রয়ী আবাসন, শিশু পরিচর্যা, শহরের বাসে বিনামূল্যে ভ্রমণ এবং 5টি শহর পরিচালিত গ্রোসারি স্টোর চালু করা। তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ইসরায়েলের গাজা অভিযানের প্রতি মার্কিন সমর্থনকেও সমালোচনা করেছিলেন, যা তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। মামদানি জানিয়েছেন, বৈঠকে তিনি এবং প্রেসিডেন্ট শহরের নিরাপত্তা, অর্থনৈতিক সুযোগ এবং নাগরিকদের জীবনমান নিয়ে খোলামেলা আলোচনা করবেন। নিউ ইয়র্ক সিটির বাজেটের প্রায় 6.4% ফেডারেল অর্থের উপর নির্ভরশীল। তাই এই বৈঠক শুধু দুই নেতার মধ্যে সংলাপ নয়, ভবিষ্যতে শহর ও ফেডারেল সরকারের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং যদিও বৈঠকটি দুই নেতার জন্য চ্যালেঞ্জিং, তবুও এটি উভয়ের মধ্যে সংলাপ এবং মতবিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। 1 জানুয়ারি মামদানি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন, আর শুক্রবারের এই বৈঠক সেই নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।